এই বড় বোনটার কথা আপনারা একটু শুনেন। আপনারও ঘরে মা বোন আছে, শুনেন কি বলিচ্ছে ইনি। শেখ হাসিনাকে ওনাকে স্টেপ ডাউন করার মেন কারণ কি ছিল? তাহলে আপনারা ধর্ষণ করতে পারেননি, সেটা মেন কারণ ছিল? আপু, তোমার কথার এখন মূল্য নাই। আসিয়া কি, এরা মাসিয়াকেও ছাড়বে না। তোমার কথার এরা মূল্যায়ন করবে না, কথা বুঝলে? হ্যাঁ, আমি তো এখন স্পষ্ট দেখছি যে উনি এই একজন মহিলা, স্ট্রিক্ট মহিলা, উনি একা সারা দেশকে উনি যেভাবে করে হাতের মুঠোয় রেখে শাসন করেছেন, এটাই তো এই দেশের জন্য ঠিক আছে। খালি খালি আমরা বলছি উনি ফ্যাসিস্ট। এই দেশের জনগণ, এই দেশের যে পুরুষতান্ত্রিক আপনাদের যে অন্যায়, আপনাদের যে কুরুচি, এই এক মহিলার ভয়ে যে আপনারা সবাই লুকিয়েছিলেন, এটাই তো ঠিক ছিল। আমি দেখছি ঠিক ছিল। আমার কাছে তো মনে হলো যে এখন সবাই যেমন বলছে আগেই তো ভালো ছিলাম, এটাই তো ঠিক ছিল। কি করছেন কি আপনারা শিয়ালের দলের মতো? এই সরকারকে পতন করে আপনারা জেল নাই, হাজত নেই, প্রত্যেককে ছেড়ে দিচ্ছেন। প্রত্যেককে আপনারা দেখছেন না পর্যন্ত যে তার কি ক্রাইম ছিল, তার হচ্ছে আগের ক্রাইমের রিভিউ কি ছিল, তার হচ্ছে বিফোর ঠকানোর মতো লুকানো ছিল জেল হাজতে। আপনারা এখন সেই সব বের করে দিয়ে আপনারা কি করছেন জানেন? লোকালয়ে শিয়াল ছেড়ে দিয়ে আপনারা হচ্ছে মানুষের নিরাপত্তা খুঁজছেন। আপনি লোকালয়ে মানুষ খেকো শিয়াল ছেড়ে দিয়ে, নোংরা হায়না ছেড়ে দিয়ে আপনারা বলছেন মানুষের নিরাপত্তার কথা। সেটা কি আদৌ সম্ভব? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। এবং সর্বোপরি নিরাপত্তার যে বিষয়টা, কেন আসিয়া আজকে এভাবে করে রেপ হবে? কেন একজন প্রেগনেন্ট মহিলা এভাবে করে রেপ হবে? জবাব দেন আপনারা। ও এখন গদি থেকে বসে, হ্যাঁ, শেখ হাসিনার মতো ওই পাগল না যে গরিব মানুষের জন্য ভাববো, গরিব মানুষের জন্য এই করব। আমার বাপ মা সব, আমার ভাই বোনের সব এই দেশের জন্য জান দিছে, এই গরিব মানুষের জন্য জান দিছে, এই দেশের মানুষের জন্য জান দিছে, এই দেশের মানুষকে আমি বুকে আগলিয়ে রাখবো। সেই লোককে তো আপনারা গদিতে বসাননি। আপনারা বসাছেন কাকে? সুদখোর। সে সুদের টাকার ব্যবসা। আর চালের দাম কত আপু? 80-90, ভবিষ্যতে আরো 100 টাকা হবে। আজ আসিয়া রেপ হচ্ছে, আর একটা মেয়ে রেপ হচ্ছে। আজ এই কয়দিন ধরে এই দেশ চালাচ্ছে। কয়দিনে কতবার আবার আন্দোলন হচ্ছে আপনিই বলেন। হ্যাঁ, এগুলা কথার এখন আর মূল্য নাই আপু, এগুলা কথা শেষ। তোমাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করা হচ্ছে। হ্যাঁ, শুনতে কষ্ট হলেও এটাই বাস্তব, আর বাস্তবকে মাইনে নিয়েই চলতে হবে। তোমাদের ঘাড়ে বন্দুক নিয়ে গুলি করা হচ্ছে, আর এখন তোমাদের আর কোনো দাম নাই। বাস শেষ। তোমাদের যতটুকু দরকার ছিল সে কাজ করে ফেলাছে, এখন আর কোনো লাভ নাই। এখন তোমরা এটা বুঝতে হবে। আন্দোলনের টাইমে তো দেখেছিলে, তোমাদের এটা মাথায় ঢোকা উচিত যে শেখ হাসিনার কি বলবো, একটা নানি বয়সী লোক, মায়েরও মা, তার ইজ্জত ভিতরে পড়ে যেটা, সেটা এইভাবে ওপেন দেখাচ্ছে সবাইকে ক্যামেরার সামনে এসে। সেদিনও তুমি বুঝতে পারোনি, ওটা তোমাদেরকে সিঙ্গেল দেওয়া হচ্ছিল। আজ থেকে এটা খোলার দিন শুরু, মিয়া মানুষের এটা খুলে নিব আমরা। আর হচ্ছেও তাই, ভবিষ্যতে আরও হবে। এটা তো কাট পিস, আরও দেখো কি হয়, আগে না আগে দেখো, নিতে পারবে না।